রক্ষণ ভাগ, গোলকিপার পজিশন নিয়ে যেমন সমস্যা রয়েছে, তেমনি আক্রমণ ভাগে তাদের ফিনিশিংয়ের অভাবও আজকে কিন্তু তাদের বহুবার ভুগিয়েছে। ফলে সমস্যায় জর্জরিত হয়ে থাকবে ইস্টার্ন রেল। দেখা যাক আগামী দিনে তারা কোনোরকমভাবে ফিরে আসতে পারে কিনা। আপনারা দেখে নিন দ্বিতীয়ার্ধের সেই গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত। ম্যাচে প্রথমার্ধে দুই দলই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলা শুরু করেছিল, কিন্তু প্রথমে একটি ডিফ্লেক্টেড বলে গোল হজম করতে হয় ওই ইস্টার্ন রেলকে। সুরজিৎ কুন্ডুর একটি বল ডিফ্লেক্টেড হয়ে গোলে ঢুকে যায় এবং তারপর থেকে কিন্তু অনবরত আক্রমণ চালিয়ে গিয়েছে টালিগঞ্জ অগ্রগামী। ভবানী জয়সওয়াল দুটি গোল করেছেন, দুটি গোল করেছেন সঞ্জয় শর্মা। ওই দেখে নিন ভবানীর দূরপাল্লার শটে গোল। শেষ পর্যন্ত খেলা যত গড়িয়েছে ততই যেন আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে টালিগঞ্জ। ফলত প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে যেন আরও বেশি আক্রমণাত্মক লেগেছে টালিগঞ্জকে। তাদের দুই আক্রমণ ভাগের খেলোয়াড় ভবানী জয়সওয়াল এবং সঞ্জয় শর্মা দুজনেই কিন্তু আজকে সফল, দুজনেই দুটি করে গোল পেয়েছেন। তাই তারাও আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন এবং আগামী দিনে তারা কলকাতা ময়দানে আরও ফুল ফোটাতে পারেন কিনা সেটাই এখন দেখার। আপনারা দেখছিলেন ইস্টার্ন রেল বনাম টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়াম থেকে সরাসরি। সাঁচি স্পোর্টস নিবেদিত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের গ্রুপ বি এর ম্যাচ ছিল। আপনাদের সঙ্গে ছিলাম আমি আকাশ। দেখা হবে আবার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।